ভোটার লিস্টটাকে শুদ্ধ করা জরুরি। ভোটার লিস্টে বহু ভূত ঢুকে আছে, এটা আমাদের দীর্ঘদিনের কথা আমরা বলছি, কিন্তু রাজ্য সরকার এতদিন স্বীকার করছিল না। এখন দেখছি তৃণমূল এবং রাজ্য সরকার তারাও বলছে ভোটার লিস্টে অনেক ভূত ঢুকে আছে। এক একটা বুথের ভোটার লিস্টে প্রায় 70, 80, 90, 100 জন করে এরকম আছে, যার একটা অংশ মৃত মানুষের নাম, যার একটা অংশ কেউ চেনে না এমন নাম, যার একটা অংশ সরে চলে গেছে, থাকে না, তাদের নাম ইত্যাদি ইত্যাদি। ফলে র্যাশনালিটি সেইটা ভোটার লিস্টে করাটা জরুরি, কিন্তু তৃণমূল কি তা চায়? না বোধ হয়। বিজেপি কি তা চায়? না বোধ হয়। বিজেপির মহারাষ্ট্রের ভোটার লিস্ট এবং ভোটের সংখ্যায় আকাশ পাতাল ফারাক। ওরা বিহারে একই প্রচেষ্টা করছে বলে মনে হচ্ছে। এবং এখন যেভাবে বলছে যে ভোটার লিস্টের সঙ্গে এই যে ভোটার তালিকায় কি নাম আছে, ভোটার কার্ড নাম্বার কি, আধার কার্ড নাম্বার কি, রেশন কার্ড, এগুলো কোনো সম্পর্ক থাকবে না, তার থেকে বোঝা যাচ্ছে যে আসলে বিজেপির লক্ষ্য বা নির্বাচন কমিশন কিন্তু ওরা তাই চায়, যেখানে যথাযথভাবে ঠিক ব্যবস্থাটা করা হবে না। সেটা হলে আমরা তো আপত্তি করবো বটেই। ভোটার লিস্টের নাম তোলা নিয়ে একটা বিড়ম্বনা চলছে গোটা দেশ জুড়ে। মহারাষ্ট্রের নির্বাচনে আমরা দেখেছি যা ভোটার, যা ভোট পড়লো আর যা ভোট গণনা হলো কোনো মিল নেই। বিজেপি জিতলো বটে, এবং নির্বাচন কমিশনকে যেভাবে বিজেপি কন্ট্রোল করতে চায়, আর তারপরে মহারাষ্ট্রের নির্বাচন না বুঝবার কোনো কারণ নেই। পশ্চিমবাংলায় ভোটার লিস্টে বহু বাইরের লোকের নাম রয়েছে। কে বলছেন? মমতা ব্যানার্জি। মৃত মানুষের নাম ভর্তি, ভূত ভর্তি, সবাই বলছে। তাহলে সেগুলো সব ঠিকঠাক মতো হচ্ছে তা না, ছানবিন করা উচিত, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিল, তাকে কার্যত প্রায় উল্টে দিয়ে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলছে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা রেশন কার্ড সেগুলোর কোনো ভূমিকা থাকবে না। নির্বাচন কমিশনকে কেউ কি নাগরিকত্বের দায়িত্ব দিয়েছে নাকি? নির্বাচন কমিশন তার নিজের কাজ করতে পারছে না, সুস্থ ভোট করতে পারছে না, ভোটের হিসাব মেলাতে পারছে না, সে কি হঠাৎ এখন নাগরিকত্বের দায়িত্ব নিয়েছে নাকি? এনআরসির দায়িত্ব নিয়েছে? যদি কোনো সৎ বিবেচনা বোধ থাকতো তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা আলাপ আলোচনা করতে পারত, নচেত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবেই।